8 মাসের বাড়ি ভাড়া বাকি রাখার কারণে ভাড়াটিয়ার সুন্দরী বউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে বাড়িওয়ালা। দর্শক বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। ভাই 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 সময় চলবে না। কি চলবে না ভাই ভাই আরে 8 মাস হলে রুম ভাড়া বাকি, 8 মাস হলে ভাড়া দেয় না, না পেয়ে ভাড়া না দেওয়ার কারণে যে সুন্দরী বউকে এই ভাড়াটা বাসাওয়ালা নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি 8 মাসের মাত্র ভাড়ার কারণে একটা মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। শোনেন, এখন একটা কথা বলি, সেটা হলো 8 মাস না, এনার কার্যকলাপে আমি 1 বছর 2 বছর 3 বছরও ভাড়া বাকি রাখতে পারবো, কিন্তু এর যে কার্যকলাপটা সারাটা দিন রুমের মধ্যে বসে থাকে, কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছু নাই। এই মেয়েটারে যদিও একটু জ্বালাতন করে, খাবার ঠিক মতো দেয় না, কাপড় চোপড় দেখছেন না, ঘরের মধ্যে বসে সাজগুজ করায় দেয়। আর এই যে মনে করেন যে মেতরের মতো সারাক্ষণ টো করে ঘুরে বেড়ায়, তাহলে ঘর ভাড়া দিবে কোত্থেকে? কাজ কাম কোনো কিছু করে না, তাহলে এখন কি করবো ভাই আপনি বলেন আমারে? আপনি আমারে সারেন না কিলগা? আপনি পরপুরুষের দোষ ওর কি বউ পালার মুরত আছে? এই যে সুন্দরী বউটাকে যে ওই পালবে আর কি মুরত আছে ওইটা, যে আজকে থাকে এই সুন্দরী বউটারে আমি নিয়ে যা পালবো, যতদিন ঘর ভাড়া না দিতে পারি ভাই ততদিন আমি। আরে 1 মাস সময় দেন ভাই। 1 মাস কেন, আমি একটা দিন আর দিতে পারবো 8 না। মাসে 9 মাসে একবার দেন। এই তোমার পাঞ্জারাত তো এই যে মহিলা থাকে, সে তো বাসা ভাড়া তো বাকি হয় না, তো তোমারও তো ভাড়া বাকি। সমস্যা মতো পড়ছে, মানুষ কোনো সমস্যা সমস্যা মতো দেখবো না ভাই। পড়বে পারে নাকি ভাই? 1 মাস 2 মাস 3 মাস এর এক্সেস দেখে না, আমি 8 মাস দেখছি, কিন্তু কাজই করে না, তাহলে আমি কি করবো তাহলে বলেন? ভাই আমি যে গার্মেন্টসে কাজ করি ভাই, এখন কাজ কম, কাজ নাই, বেতন ঠিক মতো দেয় না। 2 মাসের বেতন এই মাসের বেতন ওই মাসে যা দেয়, দেখা গেল 2 মাসের টিহা মনে করেন দোকান টোকান বাকি পড়ে যায়, দিদি ঘর ভাড়াটা দেওয়া হয় না। 8 মাসের ঘর ভাড়া আমি দিবের পারি নেই, 9 মাসেরটা একবারে দিয়ে দেবো না ভাই, আপনার এই দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে মূলত এই মহিলার স্বামী চাকরি বাকরি করে না, ঠিক আছে, একটা যে কোনো কারণে হয়তো বা চাকরি হচ্ছে না, বা চাকরিরত অবস্থায় আছে কিন্তু বেতনটা ঠিকঠাক মতো পাচ্ছে না, তাই বেতনটা দিতে দেরি হচ্ছে বা উনি পাইতেও দেরি হচ্ছে, যার কারণে কিন্তু বউকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখন চলে যাবে একজন পার্শ্ববর্তী একজন লোক আছে তার কাছে। আচ্ছা, আপনি কি বাড়িওয়ালার কোনো কিছু লাগে নাকি প্রতিবেশী? বাড়িওয়ালা আমার দোস্ত। আচ্ছা আচ্ছা, তো এখন হলো উনি যে বাড়িটা ভাড়াটা বাকি রাখছে, এটা যদি আর একটু সময় দেয়, যেহেতু 1 মাস সময় চাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো উনি হয়তো ভাড়াটা দিয়ে দিতে পারে। আমাকে অনেকদিন আগেও বলছে, 2-3 মাস আগেও বলছে যে ভাড়া দেয় না। তা এই যে ভাড়া না দেওয়ার কারণে 8টা মাস আপনার বাকি, তা ভাড়া যদি না দেয় তাহলে আপনার কি করবে? না বে তার বউকে নিয়ে যাচ্ছে, ওই 8 মাসের ভাড়া আর 1 মাস 9 মাস চলিচ্ছে, 9 মাসের ভাড়ার টাকা দিয়ে বউ নিয়ে চলে যাবে। আচ্ছা, এই বউকে নিয়ে করবেটা কি মূলত? এখন দেখা যাক আমার দোস্ত কি করে, সংসারই করে না কি করে, এই যে সে বিয়ে করবে। তো দর্শক, আসলে কোনো কিছু এটা কি সম্ভব ভাই? আমার 5 বছরের একটা মাইয়া আছে, এটা কি সম্ভব? বলছেন আমি আল্লাহকে কি লাগা বিয়ে করব? রাখবো ও টাকা দিয়ে বোন ছুটে নিয়ে আসবে। জীবনে আমি এই কাজ করতাম না, কারণ আমি একটা বিয়ে বসে আমি একটা জামাই নিয়ে যেন সারা জীবন ধরে চলে যেতে পারি। এই কাজটা আমি করব ভাই, অনুরোধ লাগে আপনি। না, অনুরোধ হবে না, না না, কোনো অনুরোধ না ভাই ভাই, এটা আমার সময় দেন কোনো অনুরোধ না, তোমার বউ তো থাকবে। দর্শক, আসলে মানবিক কোথায় হারিয়ে গেল আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে 8 মাসের বেতনের জন্য একজন নারীকে এভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা ভাই, আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হলো যে আপনি যখন প্রথমে এই বাড়িতে ভাড়া দিয়েছিলেন তখন তো ঠিকঠাক মতো চলছিল, তাই না? হ্যাঁ, ভালোভাবে তো দিছে, এখন কর্ম করছে, হ্যাঁ হ্যাঁ গার্মেন্টস করছে, বেতন ঠিক মতো পাইছে দিছে, কিন্তু এখন কিচ্ছুই করে না, কোনো কিছুতেই যায় না। হ্যাঁ হ্যাঁ একটা এই অটো কোনোদিন রিকশা হয়? চালাবে তাও চালায় না, একটা ব্যবসা বাণিজ্য করবে জান, ফোন আপনি বলে। আপনি নিতে পারেন, আপনি নিতে পারেন, কি পারেন আপনি এটা নিতে কেমন পারেন। ধরনের কথা রে? আরে যে তুমি, তোমার কারণে আজকে আমার পর পুরুষ আমার হাত ধরে টেনে নিয়ে যায়, আমি তোমার বাতি চলে আজকে কামু না, মনটা করে তোমার এই মুহূর্তে আমি তালাক দিয়ে যাই, তোমার বাপ না খাচ্ছে মরে যাও বললা। কেমন কথা কইছো? আমি ইচ্ছে করে কাম করি না, এখন গার্মেন্টস বন্ধ, একটু সমস্যা হচ্ছে, এখন ওই গার্মেন্টসে কাজ করে আমি একটু মজা পাইছি, এখন অন্য জায়গায় কাজ করে গেলি ভাই আলাপ পাই না। তোমার কইতে গার্মেন্টস করা লাগবে না, তুমি রিকশা চালাও, ভ্যান চালাও, মানুষের বেশি কামলা দাও, তাহলে কি আজকে এই বাড়িওয়ালায় কাজ করতে পারো? তুমি জানো আমার কিভাবে হাত টেনে টেনে দিয়ে আইছে গড়গড় করে? রিকশা চালাবের গেলে পরে আমার পার ঘিরে ব্যথা করে, আমি তো চালাবের পারি না, অভ্যেস থা লাগে না, ওই কাম করে অভ্যাস। মনে করেন যে 6টার কাজ করি তো ভাই, ওটা আমার অভ্যেস হয়েছে, কিন্তু রিক্সা চালানো তো আমার অভ্যেস হয় নাই, ওটা চালাবের গেলে দেখা যায় গিরে ব্যথা করে, গাড়ি তোমার টেয় হয় না, গড়বড় দেওয়া করে বাজার করবো কিভাবে? এই কথা বলেন বল না, বউ পালাতে পারবে না, বউটা যে পালবে এরকম কোনো স্কোপ তার নাই,
ও এখন চাচ্ছে যে বউ নিয়ে চলে যায়, তাহলে আমার আর দেরি করার দরকার নেই তো। আপনি একটা আমার সময় দিয়ে দেখেন একটা মাস কেন আমি বলছি না, একদিন আমি সময় দিব না, একদিনও সময় দিব না। কিসের জন্য আপনি বিয়ে করে বউ নিয়ে যান, আমার বউ আপনি নিয়ে যাবেন Yeah. কিসের জন্য? আপনি যে স্বামী- এখন বউ বউ করতেছো কি জন্য? কি আর বউ বউ করতেছো? এই যে বাড়িওয়ালা আমার টেনে নিয়ে যেতেছে না, আমি ইচ্ছা করলে আমি বাড়িওয়ালার হাত ধরে চলে যাবো। তা তোমার মতন মানুষের সংসার করে খাইতাম না, যে মানুষ ডাল রাঁধতে পারে না, কোনো কিছু চাল মাল কোনো কিছু কিনতে পারে না, হয়েছে? বাচ্চার একটা চিপস কিনে দিতে পারে না। দেখছেন আপনারা সবাই শুনছেন তো, দেখেন কি অবস্থা। আপনার লেগে আমার বউ পাগলামি করতেছে, Yeah. পাগলামি করতেছে কিসের জন্য? Yeah. এক বুঝতেছি তো না। দর্শক আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল মূলত যে আসলে একজন বাড়িওয়ালা যে সবসময় এরকম ধরনের অন্যায় করবে তা না, কিছু কিছু স্বামীর জন্য কিন্তু এরকম ধরনের পরিস্থিতিতে শিকার হইতে হয়, কারণ তার হাত পা শরীর স্বাস্থ্য ঠিক থাকার পরেও কিন্তু সঠিক কর্ম না করার কারণে কিন্তু নিজের স্ত্রী এরকম ভাবে বিভিন্ন পুরুষের কাছে অপমানিত হয় বা এরকম ধরনের সিচুয়েশনে পড়তে হয়। তো দর্শক আমরা এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু তৈরি করলাম ভিডিওটা, যে একজন বাড়িওয়ালা সেও কিন্তু এরকম ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সময় কাটিয়ে কিন্তু বাড়ি ভাড়া নেবে যদি বিপদে পড়ে যায়। আবার একজন স্বামী তারও কিন্তু চিন্তা করতে হবে যে আপনার আমার যেন কোনো ধরনের এই ধরনের অপমানই না হইতে হয়, সেই ধরন ভাবে কিন্তু চলতে হয়। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও বার্তা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।